বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু আফরোজ চ্যানেল। আজকে চলে আসছি খুব টেস্টি একটা কেকের রেসিপি নিয়ে। এই কেকটা স্পেশাল ডার্ক চকলেট কেক। ঠিক আছে, এটা স্পেশাল কারণ এটার টেস্টটাই স্পেশাল হয়, অনেক টেস্টি হয় কেকটা। ঠিক আছে, এটা সফট হবে, ময়েস্ট হবে এবং খেতে অসাধারণ হয়। আমার কুকিং ক্লাসের ফার্স্ট কেক ছিল এটা। তো এই রেসিপিটাই শেয়ার করছি, পুরো মেজারমেন্ট সহ, টিপস সহ সব কিছুই দেখিয়ে দেব। তো চলে আসছি কিচেনে, একটা বোল নিয়ে নিয়েছি। এখানে প্রথমেই আমি শুকনা উপকরণগুলো চেলে নিব। এর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা। অবশ্যই ময়দা লাগবে, আর শুকনো উপকরণগুলো অবশ্যই চেলে নিতে হবে, তাহলে কেকটা অনেক ভালো হয়। আর এখানে কোকো পাউডার দিয়ে দিচ্ছি 1/3 কাপ। ঠিক আছে, কোকো পাউডারটা অবশ্যই খুব ভালো ব্র্যান্ডের কোনো কোকো পাউডার নেওয়ার চেষ্টা করবে, তাহলে কেকটা কিন্তু খুবই টেস্টি হয়। আর এখানে হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এবার দিয়ে এই শুকনো উপকরণটা খুব ভালো করে চেলে নিচ্ছি। আর এই কেকটা খুব ভালো, মানে ব্র্যান্ডের কেক শপের যে ব্ল্যাক ফরেস্ট কেকটা হয় না, ঠিক খেতে সেরকমই হয় টেস্টি। আর এই যে চালার পরে যে দানা দানা মতো আছে, এগুলো ফেলে দিয়েছি। দিয়ে এবার শুকনো উপকরণটা এক সাইডে সরিয়ে রাখলাম। এবার আমার এই কেকটার জন্য 3টা ডিম লাগবে। ঠিক আছে, ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। যদি ফ্রিজে থাকে, ডিমগুলো 1 ঘন্টা আগে বের করে রাখতে হবে। আর এই কেকের জন্য যে বোল নেবে বা যাই নেবে, সব কিছু যেন শুকনা থাকে, কোনো পানি না থাকে, এটা খেয়াল রাখবে। যখন কেক বানাতে শুরু করবে, সব কিছু খুব ভালো করে টিস্যু দিয়ে মুছে নেবে, যেন কোনো পানি না থাকে। পানি থাকলে কেকটা কিন্তু ভালো হয় না। কোনো রকম পানি যদি এতে অ্যাড হয়, তো কেকটা কিন্তু খুব ভালো হয় না, ফোলে না, অনেক প্রবলেম হয়। এটা আমি কেকের ক্লাসেই শিখেছি, যেন সব কিছু শুকনা হয়, বোলটা, বিটারটা সব কিছু যেন শুকনা থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। তো ডিমগুলো ভেঙে নিলাম। আর এখানে আমি একটা কাজ করতে ভুলে গিয়েছি, তো ডিমটা সরিয়ে প্রথমে আমি তেলটা নিয়ে নিচ্ছি। এখানে 1/3 কাপ সয়াবিন তেল লাগবে। আমি ছোট্ট একটা পাতিল নিয়ে নিয়েছি, কারণ এখানে আমি তেলটা আর ঘিটা গরম করে নেব। এখানে তেল লাগবে, বাটার অথবা ঘি লাগবে। ঠিক আছে, তোমরা তেল নিতে হবে 1/3 কাপ, আর বাটার অথবা ঘি লাগবে 1/4 কাপ। এখানে ঘি দিলেও চলবে, বাটার দিলেও চলবে। আমি ঘি নিয়ে নিয়েছি, ঘি দিলেও কিন্তু টেস্টটা খুবই ভালো হয়। তো আমি ঘি নিয়ে নিয়েছি, এখানে বাটারও দেয়া যাবে। এখানে 1/4 কাপ ঘি আমি নিয়ে নিলাম। এবার এর চুলায় দিয়ে হালকা একটু গরম করে নেব, এমন যে ঘিটা যেন গলে যায়। ঠিক আছে, তো এটা এবার গরম করে নিচ্ছি। চুলায় দিয়ে হালকা গরম করে নিব। আর এখানে আমি এবার ডিমটা বিট করে নিব। বিটারের স্পিডটা এমন রাখতে হয় যে প্রথমে লো স্পিড, তারপরে আস্তে আস্তে বিটারের স্পিডটা হাই করতে হয়, স্পিডটা বাড়িয়ে নিতে হয়। এখানে আমার হাফ কাপ চিনি লাগছে, আমি চিনি অল্প অল্প করে দিচ্ছি আর বিট করে নিচ্ছি ডিমটা। ঠিক যেভাবে দেখিয়ে দিচ্ছি ফলো করলেই হবে। ঠিক আছে, সঠিক মেজারমেন্ট আর টাইমিং সব কিছু ঠিক থাকলে কেকটা খুবই ভালো হয়। তো আমি বিট করে নিলাম, যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। এবার দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। লবণ দিলে কেকের টেস্টটাই বেড়ে যায়। তো এখানে 1 চিমটি লবণ দিয়ে দিলাম, দিয়ে আবার একটু বিট করে নিচ্ছি। এই বিট করতে করতেই এবার আমি হালকা হালকা গরম যে তেলটা আছে ওটা মিশিয়ে দেবো। এই যে হালকা গরম করে নিয়েছি, ঘিটা গলে তেলের সাথে মিশে গিয়েছে। এই গরম গরম তেলটাই কিন্তু, খুব বেশি গরম না, হালকা গরম, কিন্তু এই গরম তেলটাই কিন্তু আস্তে আস্তে আমি ডিমের সাথে মিশিয়ে দিচ্ছি আর বিট করে নিচ্ছি। আমার ধারণা এই ধরনের কেকের রেসিপি আজ পর্যন্ত কেউ শেয়ার করেনি। তো আমি দিয়ে দিলাম। তোমরা একবার হলেও বাসায় বানিয়ে দেখবে যে অসাধারণ একটা কেক হয়। আর এই কেকটা
যেদিন বানানো হয় তার থেকে কিন্তু একদিন বা দুদিন পরে কেকটার টেস্টটা আমার কাছে সব থেকে ভালো লাগে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক 1/3 কাপ। তোমাদের মনে হতে পারে চিনি কম দিয়েছি, যেহেতু কন্ডেন্স মিল্ক দিব এই জন্য চিনি 1/2 কাপ দিয়েছি, আর কন্ডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি 1/3 কাপ। মেজারমেন্টটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। আর এখানে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, দিয়ে আবার বিট করে প্রায় 1 মিনিট সময় পর্যন্ত বিট করে নিয়েছি। ব্যাস, আর বিটার লাগবে না, বিটারটা আমি এবার সরিয়ে দিচ্ছি। এবার আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। শুকনো উপকরণ অল্প একটু দিতে হবে। আর এখানে আমার কিন্তু একটু দুধ লাগবে, গরুর দুধ, অবশ্যই সেটা জাল করে হালকা গরম হতে হবে, ঠিক আছে? হালকা হালকা গরম দুধ এখানে মেশাতে হবে। আমি শুকনো উপকরণ অল্প দিয়েছি, দুধ দিব অল্প একটু। এভাবে একবার শুকনো উপকরণ আর একটু দুধ এইভাবে মিশিয়ে নিতে হবে। 3-4 বারে শুকনো উপকরণটা এইভাবেই মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু হালকা হাতে স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। দেখো কিভাবে মেশাচ্ছি, জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। এই যে আবার একটু শুকনো উপকরণ দিচ্ছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে 3-4 বারে শুকনো উপকরণ আর দুধটা দিয়ে মিশিয়ে নিতে হবে। খুব হালকা হাতে করতে হবে। আমি সমস্ত কিছু তোমাদের দেখিয়ে দিচ্ছি যাতে কোনো প্রবলেম না হয়, কোনো কিছু স্কিপ করি নাই, যাতে সমস্ত কিছু ফলো করলে এই কেকটা তোমরা বানাতে পারো। খুবই অসাধারণ একটা কেক হয়, বাচ্চারা তো খুবই পছন্দ করে, আমার ছেলের খুবই পছন্দ এই কেকটা। তো এইভাবে একটু সময় লাগবে, আস্তে আস্তে খুব ভালো করে মিশিয়ে নেবে যাতে কোনো জায়গায় শুকনো উপকরণ না থাকে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে মিশিয়ে নেবে। যেহেতু প্রচুর কোকো পাউডার দেওয়া, এর জন্য এরকম হয়েছে। আর বেটার এই যে এর জন্য এই কেকটার জন্য 7 ইঞ্চির একটা মোল্ড লাগবে, 7 ইঞ্চি, খেয়াল রাখবে। আর আমি কিন্তু বাটার পেপার দিয়ে মোল্ডটাকে অয়েল ব্রাশ করে নিয়েছি। এবারে যে দিলাম, ঢেলে দিয়েছি, দিয়ে এবার একটু ট্যাপ করে নিলাম যাতে ওয়াটার বাবলগুলো বের হয়ে যায়, এই এয়ার বাবলগুলো বের হয়ে যায়, এজন্য আমি একটু ট্যাপ করে নিয়েছি। নিয়ে এবার ওভেনে দিয়ে দিলাম 180 ডিগ্রি সেলসিয়াসে 50 থেকে 60 মিনিট লাগবে কেকটা, খেয়াল রাখবে। এইবার আমি 60 মিনিট 1 ঘন্টা পরে বের করে নিচ্ছি, চেক করে নিচ্ছি, একদম স্মুথ কাঠিটা আছে। তো হয়ে গেছে। এরকম গরম অবস্থায় একটা মোটা কাপড় দিয়ে আমি এটাকে ঢেকে রাখছি। এবার ঠান্ডা হলে এটাকে আমি আনমোল্ড করে নিচ্ছি, ছুরি দিয়ে পাশ দিয়ে ছাড়িয়ে তারপর আমি আনমোল্ড করে নিচ্ছি, ঠিক আছে? এবার একটা কেক স্লাইসার দিয়ে এরকম করে স্লাইস করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কেকটা কি ইয়ামি হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর, এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তোমরাও বানাবে, ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবে। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।